গাইস আজকের 12ই জানুয়ারি শুক্রবার ফিন নিফটি চার্ট দেখতে পাচ্ছ। আর আমি 12ই জানুয়ারি শুক্রবার করে আমি ফিন নিফটিতেই ট্রেড করি। তো দেখতে পাচ্ছ সকালবেলা কি সুন্দর ডাব্লু প্যাটার্ন বানিয়েছে। হ্যাঁ গাইস, এটা হচ্ছে ডাব্লু প্যাটার্ন, ঠিক আছে। ডাব্লু প্যাটার্ন বানালে মার্কের উপরের দিকে যায়। এখানে দেখতে পাচ্ছ দুটো বটম। তো এটা হচ্ছে ডাব্লু প্যাটার্ন, দেখতেই পাচ্ছ ডাব্লুর মতো শেপ। তো তারপর দেখতে পাচ্ছ গাইস সারাদিন ধরে একটা কনসোলিডেটেড জোনের মধ্যে ছিল, ঠিক আছে। আর তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট জিনিস আমি দেখাতে চাই এই ভিডিওর মধ্যে, যে তোমাদেরকে আমি বলেছিলাম যখন এই ধরনের রিজেকশনওয়ালা ক্যান্ডেল দেখতে পাচ্ছ উপরে কত বড় টিকি, এখান থেকে মার্কেট নিচে পড়ার বেশিরভাগ চান্স থাকে। আর সে কারণে এখান থেকে মনে হচ্ছিল যে না এখান থেকে নিচে পড়বে, কিন্তু তারপরে আমি ওয়েট করছিলাম এই আমাদের সাপোর্টের কাছে কখন আসবে, কারণ সাপোর্ট পর্যন্ত আসলে আর সাপোর্ট ব্রেক করলে তবেই আমি বাই করবো। তো দেখতেই পাচ্ছ মার্কেট সারাদিন কনসোলিডেট করছিল, সেরকম কিছু মুভ দেয়নি। সেই কারণে আমি এটাই বললাম যে মার্কেটে মাঝে মাঝে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ফেলও হয়ে যায়, ঠিক আছে। এই ক্যান্ডেলটা আমার খুব ভরসা ছিল যে এই ক্যান্ডেলটা বানালে মার্কেট এখানে নিচে পড়তে পারে, নিচে পড়তে পারে। তো যাই হোক পড়েনি, সারাদিন কনসোলিডেট করেছিল। তারপর দেখো ধীরে ধীরে গাইস এই যে আমাদের এর যে সাপোর্ট ছিল, সাপোর্টের তলায় মার্কেট এসেছে, ঠিক আছে। সাপোর্টের তলায় এসেছে, কিন্তু এই যে এখান থেকে দেখেছো বড় একটা ফল হয়েছে, কিন্তু তারপরে সঙ্গে সঙ্গে আবার গ্রিন ক্যান্ডেল দিয়ে সেটাকে আবার অর্ধেক ক্লোজও করে দিয়েছি। তারপরে বুঝলাম এখানে এমন কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা এমন কোনো প্রাইজেকশন বানাচ্ছে না যে মার্কেট এখান থেকে নিচে পড়তে পারে, ঠিক আছে। তারপর ভাবলাম মার্কেটের সেন্টিমেন্টটা কী। মার্কেট যখন আমি অপশান চেন দেখলাম তখন দেখলাম তো এখানে পুট রাইডার বেশি রয়েছে, এখান থেকে কলে উঠতে পারে। হ্যাঁ গাইজ, তোমরা যদি অপশান চেন সম্পর্কে না জানো তো তোমরা কমেন্ট করতে পারো, কমেন্টে লিখতে পারো যে অপশান চেন জানি না, তো আমি সেই নিয়েও একটা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। অপশান চেন দেখে অনেক কিছু বোঝা যেতে পারে। তারপর দেখো গাইজ ধীরে ধীরে মার্কেট এখান থেকে উঠেছে। এবার আমি এখানটা একটা কল পজিশন নিয়েছিলাম। এবার কেন কল পজিশন নিয়েছিলাম সেটা নেওয়ার পিছনে কী কারণ সেটা তোমাদেরকে বলি গাইজ। সেটা নেওয়ার প্রধান কারণ হচ্ছে এখানকার ক্যান্ডেল স্টিক প্যাটার্ন দেখতে পাচ্ছ, রেড ক্যান্ডেল আর গ্রিন ক্যান্ডেল দেখো পরপর দুটো সেম টু সেম। এটাকে বলা হয় টুইজার বটম, ঠিক আছে। নিচে বানালে বটম আর উপরে যদি বানায় সেটা হয়ে যায় টপ। তো আমি আমার ভিডিওতে বলেছিলাম যে টুইজার বটম বা টুইজার টপ এমন খুব একটা ইম্পর্ট্যান্ট ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, এটা যখন মার্কেটে বানায় তো খুব কার্যকরী হয়। তো দেখতে পাচ্ছ এখান থেকে ধীরে ধীরে মার্কেট কীরকম উঠেছে দেখতে পাচ্ছ গাইস। বানানোর পর গাইস ভালো করে দেখো এইখানটায়, দেখো এই যে ক্যান্ডেল দুটো, এটা হয়ে গেল টুইজার বটম। তো আমার মনে হচ্ছিল এখান থেকে মার্কেট নিচে পড়তে পারে, ঠিক আছে। কিন্তু দেখো এই যে লেভেলটা 1 মিনিট আমি যদি এখানে ট্রেন লাইন টানি, আমি ভাবছিলাম এই লেভেলটাকে ব্রেক করলেই কিনবো, কিন্তু দেখো গাইস এই লেভেলটাকে ব্রেক করেনি। সুতরাং এই লেভেলটাকে যেহেতু ব্রেক করেনি তার এখানে ফেলিওর হয়ে গেল। সুতরাং আমি এখানে এক্সিট করেও দিয়েছিলাম, ঠিক আছে। এইটা দেখে আমি এক্সিটও করে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছি তারপর মার্কেট সামনে উঠে গিয়ে এখান থেকে একটা ফল হয়েছিল, এখান থেকে জাস্ট ডাইরেক্ট এখানে একটা ফল হয়েছিল, এবং এই ফলটাও আমি ক্যাপচার করেছিলাম লাকিলি। কেন লাকিলি বলছি, কারণ আমি এখানে সেন্টিমেন্ট ছিল কলের দিকে, কারণ আমি ভেবেছিলাম এখানে সাপোর্ট নিয়ে আবার যেতে পারে। কিন্তু দেখো এখানে একটা স্ট্রং রেজিস্ট্যান্স ছিল, ঠিক আছে। 21,360 কাছে আমাদের একটা স্ট্রং রেজিস্ট্যান্স, 21,360 কাছে আমাদের স্ট্রং রেজিস্ট্যান্স। এই কারণে আমি ভাবছিলাম এখান থেকে সেন্টিমেন্ট খুব মনে হচ্ছিল যে এখান থেকে নিচে যেতে পারে, ঠিক আছে। কারণ মার্কেটের সেন্টিমেন্ট একটু বিয়ারিশ না, ভালোই বিয়ারিশ। পরের দিন আমি একটা জিনিস নোট করে রাখবে, পরের দিন মার্কেট একটা বড় গ্যাপ ডাউন দিতে পারে। হ্যাঁ গাইজ, সোমবার মার্কেট একটা বড় গ্যাপ ডাউন দিতে পারে, আমি তোমাদেরকে বলে রাখি। এখান থেকে দেখতে পাচ্ছ গাইজ মার্কেট পড়েছে, কত বড় ফল হয়েছে দেখতে পাচ্ছ গাইজ। এই সারাদিন যে কনসোলিডেট করে উঠেছিল, এই ওঠাটাকে লাস্টে দেখতে পাচ্ছ কত বড় ফল দিয়েছে। এই ওঠাটা আননেসেসারি, এই ওঠাটা খুব একটা ওঠার কথা নয় গাইজ, কারণ মার্কেটের সেন্টিমেন্ট বিয়ারিশ, আমি বলে রাখি। তার প্রমাণ হচ্ছে লাস্ট যে 30 মিনিটে গাইজ এইখানে কটা থেকে দেখো দেখতে পাচ্ছ 2:39 থেকে এমন ফল দিয়েছে। দেখো আমাদের আবার সাপোর্টের কাছে চলে এসেছে, সাপোর্টের কাছে এসে হালকা রিটেস্ট নিয়েছে, কিন্তু পরের দিনের জন্য আমি যে বলে রাখি, সোমবারের জন্য বলে রাখি, মার্কেট খুব পড়বে গাইস, এটা মাথায় রাখো। আর গ্যাপ ডাউনও হতে পারে গাইস, এটা মাথায় রেখো। তো গাইস এই ছিল আজকেরকার ভিডিওর অ্যানালাইসিস। ভালো লাগলে লাইক করো ভিডিওটা, আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখো। আর আমার ভিডিওর কমেন্ট সেকশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন হতে পারো। থ্যাংক ইউ।